হযরত মুসা আলাইহিসসালামের সাথে জনে কসাইয়ের জান্নাতি হওয়ার প্রচলিত একটি কাহিনী চালু রয়েছে আমাদের সমাজে। প্রশ্ন হচ্ছে, এটির বাস্তবতা কতটুকু, অথবা এই কাহিনীর সত্যতা বা নির্ভরযোগ্যতা কতটুকু। বিভিন্ন ওয়াজ এবং বক্তাদের মুখের প্রচলিত এই কাহিনীটি শোনা যায় এবং বলা চলে এটি বহুল প্রচলিত একটি ঘটনা। মাতৃসেবা বা মায়ের খেদমত হৃদয় স্পর্শী সেই ঘটনাটি হচ্ছে এমন। একদা মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে বললেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী। বিল্লাল ইসলামিক মিডিয়া এইচডি, ইসলামের সন্ধানে। কে হবে দুনিয়াতে, তার সাথে আমার সাক্ষাৎ করে দেন। তখন জিব্রাইল আলাইহিসসালাম আগমন করলেন এবং বললেন, হে মুসা, অমুক এলাকার অমুক কসাই ব্যক্তি হবে তোমার জান্নাতের সঙ্গে। একথা শুনে মুসা আলাইহিসসালাম কিছুটা বিস্মিত হলেন, এই ভেবে যে তার মতো নবীর জান্নাতের সঙ্গে হবেন সাধারণ একজন কসাই। তার জানার আগ্রহ হলো যে কসাই লোকটি কি এমন আমল করেন যার বদৌলতে জান্নাতে সে নবীর পাশাপাশি অবস্থান থাকার মর্যাদা লাভ করবে। মুসা আলাইহিসসালাম ঠিকানা মোতাবেক উক্ত কসাইয়ের সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন। যুবক বয়সী একজনকে গোশত বিক্রয়তে মগ্ন অবস্থায় দেখতে পেলেন। মুসা আলাইহিসসালাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন, কিন্তু এমন কোনো বিশেষ আমল তার চোখে পড়েনি যার বদৌলতে লোকটি নবীর সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারে। যখন সন্ধ্যা নেমে এলো, তখন কসাই ব্যক্তি গোশতের একটি থল নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। মুসা আলাইহিসসালাম উক্ত কসাইয়ের পিছু নিলেন। নিজের পরিচয় গোপন রেখে বাড়ির মেহমান হবার আবেদন করলেন। কসাই লোকটিও রাজি হয়ে গেল। কসাই বাড়িতে পৌঁছে নিজের হাতে খাবার তৈরি করলো। তারপর ঝুলন্ত একটি ঝুড়ি নামালো যাতে একটি বৃদ্ধা ছিল। বৃদ্ধাকে ভালো করে গোসল করালো। তারপর তাকে নিজ হাতে খানা খাওয়ানো শেষ হলে বৃদ্ধাকে আবার আগের স্থানে রেখে দিল। মুসা আলাইহিসসালাম লক্ষ্য করে বললেন, উক্ত বৃদ্ধার বিড়বিড় করে কি যেন বলছে। বয়সের বাড়ে নুজ্জ উক্ত বৃদ্ধার মুখে জড়তার কারণে তার অস্পষ্ট যেসব কথা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। এরপর কসাই ব্যক্তি মুসা আলাইহিসসালামকে মেহমানদারি করালেন, তার সামনে খানা পেশ করলেন। খানা শুরু করার আগেই মুসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, এই বৃদ্ধাকে? কসাই লোকটি জবাব দিল, উনি আমার মা, আমি তার খেদমত করি। মুসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, একটু আগে তোমার মা নিজের বাসায় বিড়বিড় করে কি যেন বলছিল? জবাবে কসাই জবাব দিলেন, আমি যখন মায়ের খেদমত করি তখনই তিনি বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানান। মুসা আলাইহিসসালাম বললেন, হে যুবক, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম। তখন আল্লাহ তাআলা তোমার কথা বলেছেন। আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম, কিন্তু আমি তোমার মাঝে মায়ের খেদমত ছাড়া আর কোনো বিশেষ আমল খুঁজে পাইনি। এর মানে হলো মায়ের খেদমতেই পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আমি মুসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন। মোটামুটি ভাবে যতটুকু জানা যায় ঘটনাটি এমনই। এটি বিভিন্ন ব্যক্তির বয়ান ও বর্ণনা দ্বারা ভিন্ন শব্দের হয়তো জানা যায়। এইরকম মুসা আলাইহিসসালাম এবং আমাদের নবীগণের আরও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেটের নোটিফিকেশনগুলি আপনাদের সামনে শো করে। বিল্লাল হাসান, বিল্লাল মিডিয়া এইচডি।